আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসেবে দেখেছি। আপনাদেরকে 2013-তে ব্লগারদের বিরুদ্ধে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি। 24-এর গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি। দাদা বাবুদের উৎপাত থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি। আমরা নতুন এক সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা। যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায়, যারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, যারা বাংলাদেশে LGBT2-কে প্রতিষ্ঠা করতে চায়, পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায়, এই জায়গায় আগের মতো আপনাদেরকে নায়ক দেখতে চাই না, একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চাই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্য চান? আমরা আসন চাই না, ঐক্য চাই। আসন চাই না, ঐক্য চাই। আমাদের ভাই আজকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখো, বাংলাদেশে এই দুইজনকে আলাদা দেখতে চাই না, আলাদা দেখতে চাই না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর সাহেব হুজুর এগিয়ে চলে, মামুনুল হক এগিয়ে চলো। মুসলমান জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব হুজুর আল্লামা মামুনুল হক যদি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, কে রক্ত দিতে প্রস্তুত আছে? হাত আছে। আল্লাহ আমাদের ভাইদের ঐক্য কবুল করেন। আরে বলেন আমি, আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে, আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই, তাদেরকে উলঙ্গ করে ময়দানে নামায়া দেব ইনশাআল্লাহ। বহু সহ্য করেছি, মুখ বুজে বন্ধ করে চুপচাপ আছি, কিন্তু বাংলাদেশে ইসলামী শরিয়া আইন, কোরআনের আইন, খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে, এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যারা বাংলাদেশের ইমানদারদেরকে মৌলবাদী করে গালি দেয়, আমরা যদি দেখি বাংলাদেশে কেউ বলে শরিয়া আইন চাই না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আল্লাহর কালামের বাংলাদেশ। দেখতে চাই কি চাই না? মুসলমান দেখতে চাই কি চাই না? জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদেরও নীতি হবে সেটাই। সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে, সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব। 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আমরা বলতে চাই, হাজী শরীয়তুল্লাহর এই বাংলার মাটিতে, হাফেজজির এই বাংলার মাটিতে, শাইখুল হাদিসের বাংলার মাটিতে, শাইখুল ইসলাম আহমদ শফির বাংলার মাটিতে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর এই বাংলার মাটিতে পৌত্তলিকতার আধিপত্যকে আমরা আর কোনোদিন বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার প্রশ্নদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না। ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে,
মার কাটবে, আমার সন্তান আমাকে ডাক দেয় না। আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার বক্সতে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই জন্যে ক্ষমতা নিতে চান নিয়ে নেন, সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না, কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাআল্লাহ। এই জিন্দা আছেন তো? মাথায় কাফনের কাপড় বাঁধো, আবার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হও, আবার শাপলার হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে।